যখন বাক্যের মধ্যে সাবজেক্ট থাকে না তখন আমরা কি করি, দেয়ার ব্যবহার করি। দেখো আমরা কয়েকটা টার্মে আমরা কি করব না, দেয়ার ইজ, দেয়ার ওয়াজ, দেয়ার হ্যাজ বিন বা হ্যাভ বিন আমরা খুব সহজে ব্যবহার করবো। দেখো এখানে কি কোনো স্থানে, এই যে জিনিসটা একটুখানি আমাদেরকে লক্ষ্য রাখতে হবে, কি কোনো স্থানে আছে বা থাকে বা ছিল যদি বোঝায়, তখন আমরা কি করব, দেয়ার ইজ ব্যবহার করব, আর ব্যবহার করব, অথবা আর ছিল মানে পাস্ট টেন্সের ক্ষেত্রে আমরা ওয়াজ বা ওয়ার ব্যবহার করব। দেখো হয়েছে স্থানে, কোনো স্থানে, দেয়ারের পর আমরা হ্যাভ, হ্যাজ বিন, হ্যাভ অথবা হ্যাজ দুটোর মধ্যে যে কোনো একটা, তারপরে বিন ব্যবহার করব। থাকতে পারে দেয়ারের পরে ক্যান বি অথবা মে বি। আর যদি মনে হয় সিম টু, বাক্যের ক্ষেত্রে আমরা সিম টু বি যদি থাকতে পারে ব্যবহার করি, সেক্ষেত্রে আমরা বি ব্যবহার করতে পারি। দেখো এই পজিশনগুলো আমাদেরকে একটু বুঝতে হবে, যেগুলো দিয়ে আমরা কিন্তু প্রচুর বাক্য তৈরি করতে পারি। দেখো এখানে কি গ্লাসে জল আছে, আছে অথবা নেই নেগেটিভের ক্ষেত্রে। দেখো এখানে কিন্তু নির্দিষ্ট করে সাবজেক্টকে ইন্ডিকেট করা হচ্ছে না, সেক্ষেত্রে আমরা কি করতে পারি না, দেয়ার দিয়ে ব্যবহার করতে পারি। দেয়ার, দেয়ার ইজ, দেয়ার ইজ ওয়াটার, ওয়াটার, দেয়ার ইজ ওয়াটার কোথায়, গ্লাসে, ইন দ্য গ্লাস। ওকে, দ্যার ইজ ওয়াটার ইন দ্য গ্লাস। অর্থাৎ এই যে ওয়াটার আছে কোথায়, গ্লাসের মধ্যে আছে। তাহলে কোনো স্থানে, তাহলে এই যে স্থানে এখানে বোঝাচ্ছে, তাহলে গ্লাসটা কোনো একটা পাত্র বা কোনো একটা রাখার জায়গা, তাই তো? সেক্ষেত্রে আমরা কিন্তু এখানে দেয়ার ব্যবহার করব। আর এখানে দেখো গ্লাসে জল নেই, যখন নেই হবে তখন আমরা কি করবো, দ্যার ইজ নো ওয়াটার। দ্যার ইজ নো ওয়াটার ইন দ্য গ্লাস। ওকে, গ্রামটিতে একটি বিদ্যালয় হয়েছে। এই যে হয়েছে, হয়েছে যখন হবে আমরা কি করব না, হ্যাভ অথবা হ্যাজ তারপরে বিন ব্যবহার করব। সেটা কিন্তু এই যে একটি বিদ্যালয় এর উপর নির্ভর করে, এটা যদি প্লুরালে হয় তখন আমরা হ্যাভ ব্যবহার করব, আর যদি এখানে দেখো যেহেতু সিঙ্গুলার আছে তাই আমরা হ্যাজ ব্যবহার করছি। দেয়ার হ্যাজ বিন, দেয়ার হ্যাজ বিন আ স্কুল, দেয়ার হ্যাজ বিন আ স্কুল কোথায়, গ্রামটিতে, অর্থাৎ গ্রামটির মধ্যে, ইন দ্য ভিলেজ। ওকে, এই রিপোর্টে কোনো ভুল থাকতে পারে, একটা সিওরিটি থাকতে পারে, একটা ভুল থাকতে পারে। দেয়ার, এই যে থাকতে পারে, দেখো আমরা দেয়ারের পরে ক্যান বি অথবা মে বি ব্যবহার করতে পারি। তাহলে এক্ষেত্রে আমরা কি করব, ক্যান বি ব্যবহার করব। ক্যান বি, দেয়ার ক্যান বি, ক্যান বি ভুল, শুধু মিস্টেক ব্যবহার করব, মিস্টেক, দেয়ার ক্যান বি মিস্টেক এই রিপোর্টে। তাহলে ইন দিস রিপোর্ট। ওকে, এই পুকুরে সাপ থাকতে পারে, এই পুকুরে সাপ থাকতে পারে। একইভাবে দেখো এখানে থাকতে পারে, তাহলে মেবি সম্ভবত, মেবি অর্থাৎ সম্ভবত থাকতে পারে, সেক্ষেত্রে আমরা একইভাবে দেয়ার মেবি স্নেক। তাহলে এখানে কি লিখলাম, দেয়ার মেবি স্নেক এই পুকুরে। তাহলে ইন দিস, আচ্ছা এখানে আমরা ইন দিস পন্ড ব্যবহার করতে পারি বা ইন দ্য পন্ড, ইন দ্য পন্ড ব্যবহার করতে, মানে কি এখানে দেখো এই যে পুকুরের মধ্যে। ওকে, আর এখানে দেখো মনে হয়, তাহলে এখানে কিছু ভুল আছে বলে মনে হয়। এখানে কিছু ভুল আছে বলে মনে হয়, তাহলে একইভাবে মনে হয় সিম টু ব্যবহার করবো। আর যেহেতু দেখো সাবজেক্ট ইন্ডিকেট করা হচ্ছে না, এক্ষেত্রেও দেয়ার ব্যবহার করব। দেয়ার
দেয়ার সিমস টু বি, দেয়ার সিমস টু বি কিছু ভুল, সামথিং রং হিয়ার, এখানে। ওকে, দেয়ার সিমস টু বি সামথিং রং হিয়ার। দেখ, এভাবে কিন্তু আমরা প্রত্যেকটা বাক্য এক একটা এক্সপ্রেশন ধরে কিন্তু আমরা তৈরি করব। আমাদেরকে এভাবে কিন্তু প্র্যাকটিস করতে হবে, মনে রাখতে হবে প্র্যাকটিসের বিকল্প কিছু নেই। ওকে, আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, আর যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।